সময়টা ছিল শরতের এক অন্ধকার রাত। বুড়ো ব্যাংকার তাঁর পড়ার ঘরের মধ্যে যাওয়া আসা করছিলেন, আর মনে করছিলেন ঠিক 15 বছর আগের এক শরতের সন্ধ্যার কথা। সেই দিন সন্ধ্যায় তিনি একটা পার্টি দিয়েছিলেন। অনেক জায়গা থেকে অনেক জ্ঞানীগুণী মানুষের ভিড় হয়েছিল সেদিন। সেই আড্ডায় অনেক মজার বিষয় নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ একসময় কথা উঠে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড নিয়ে। অতিথিদের মধ্যে বেশিরভাগই ছিলেন এর বিপক্ষে। তারা সবাই বলেছিলেন এ ধরনের শাস্তি হল অনৈতিক, আর দেশে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের প্রচলন করা উচিত। আমি আপনাদের সাথে রাজি হতে পারলাম না। আমার মতে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক, কারণ মৃত্যুদণ্ড আসামিকে এক নিমেষেই শেষ করে দেয়, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে আসামির মৃত্যু হয় তিল তিল করে, বছরের পর বছর ধরে। এই কথা শুনে এক 25 বছরের তরুণ আইনজীবী বলে উঠেন, দুটোই হল সমানভাবে অনৈতিক, কারণ দুটোর উদ্দেশ্যই হল মেরে ফেলা। দেশ কোনো ঈশ্বর নয়, আর যার কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই তার ধ্বংস করারও অধিকার নেই। কিন্তু তাও আমাকে যদি মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে আমি যাবজ্জীবন কারাদণ্ডকেই বেছে নেব, কারণ একেবারে মরে যাবার চেয়ে কোনোভাবে বেঁচে থাকা অনেক ভালো। আমি এটা কোনোভাবেই মানতে পারলাম না। 2 মিলিয়ন টাকা আমি বাজি রাখতে পারি, যদি আপনি একা এরকম কোনো নির্জন বাড়িতে 5 বছর পর্যন্ত থাকতে পারেন। আপনি যদি সত্যিই 2 মিলিয়ন রুবেল বাজি ধরতেই চান, তাহলে আমিও রাজি। আর এর জন্য আমি শুধু 5 বছর নয়, 15 বছরের জন্য বন্দী থাকতে রাজি আছি। এভাবেই সকলের উপস্থিতিতে এই যুক্তিহীন বাজি গ্রহণ করা হল। সেই সময় ব্যাংকার অঢেল টাকার অহংকারে সঙ্গে সঙ্গে এই শর্তে রাজি হয়ে গেলেন। তবুও তিনি শেষবারের মতো যুবকটিকে সাবধান করে দিতে চাইলেন, এখনো সময় আছে, ভালোভাবে একবার ভেবে দেখে নাও। আমার কাছে এই 2 মিলিয়ন কিছুই না, কিন্তু তুমি তোমার মূল্যবান 3 কিংবা 4টি বছর হারিয়ে ফেলবে, কারণ আমি মনে করি তুমি এর থেকে বেশি সময় ওখানে টিকতেই পারবে না। আর আজ এখন হাঁটতে হাঁটতে ব্যাংকার মনে মনে ভাবতে লাগলেন, আচ্ছা, সেই বাজির উদ্দেশ্য আসলে কি ছিল? এতে কি আদৌ প্রমাণ হতো যে মৃত্যুদণ্ড আসলে কারাদণ্ডের থেকে ভালো নাকি খারাপ? এতে শুধু সেই তরুণের 15টি বছর নষ্ট করা হতো, আর আমার 2 মিলিয়ন টাকা ছুঁড়ে ফেলে দেওয়া হতো। আসলে সম্পূর্ণ ব্যাপারটাই ছিল এক অর্থহীন পাগলামি। এরপর তিনি আবার মনে করতে লাগলেন সেই সন্ধ্যার পরবর্তী ঘটনাগুলি। এই বাজিতে ঠিক করা হয়েছিল সেই যুবক সেই ব্যাংকারেরই বাগানের এক বাড়িতে অত্যন্ত কঠোর পর্যবেক্ষণে পার করবেন তার নির্জন বছরগুলো। এই 15 বছরের মধ্যে তিনি কখনো সেই বাড়ির চৌকাঠ পেরুতে পারবেন না, কারো সাথে দেখা করতে পারবেন না, কারো কণ্ঠস্বর শুনতে পারবেন না, কোনো চিঠি এমনকি খবরের কাগজও পড়তে পারবেন না। তবে তিনি চাইলে তাকে যে কোনো বই বা বাদ্যযন্ত্র দেওয়া হবে। তিনি চিঠি লিখতে পারবেন, মদ্যপান আর ধূমপানও করতে পারবেন। বাইরের জগতের সঙ্গে তার সংযোগ হবে শুধুমাত্র একটি জানালার মাধ্যমে। সেই জানালা দিয়ে তার চাহিদা মতো বই, মদ ইত্যাদি সবই তাকে পৌঁছে দেওয়া হবে। 1870 সালের 14ই নভেম্বরের রাত 12টা থেকে শুরু করে 1885 সালের 14ই নভেম্বর রাত 12টা পর্যন্ত তাকে বন্দী করে রাখা হবে। তিনি যদি এই 15 বছরের মধ্যে কোনো শর্ত ভাঙার চেষ্টা করেন, এমনকি শেষ সময়ের হয়তো 2 মিনিট আগেও পালানোর চেষ্টা করেন, তাহলেও তিনি হেরে যাবেন, আর ব্যাংকারের 2 মিলিয়ন টাকা তিনি আর পাবেন না। তার বন্দী জীবনের প্রথম বছরে তিনি একাকিত্ব আর হতাশায় ভুগছিলেন। তার বাড়ি থেকে দিন-রাত পিয়ানোর সুর শুনতে পাওয়া যেত। তিনি মদ কিংবা ধূমপানে বিরত ছিলেন, কারণ তিনি
মনে করতেন এগুলো ছিল স্বাস্থ্যের জন্য খারাপ। এই সময় তিনি কিছু ভালোবাসা সংক্রান্ত উপন্যাস এবং মজার মজার গল্পের কিছু বই পড়েছিলেন। দ্বিতীয় বছর তার ঘর থেকে আর পিয়ানোর আওয়াজ শোনা যায়নি। এই সময় তিনি শুধুই ক্লাসিক বইগুলো পড়েছিলেন। পঞ্চম বছরে তার ঘর থেকে আবারও সুর শোনা যেতে লাগল। এই সময় তিনি খাবার খেতেন, মদ পান করতেন আর শুয়ে থাকতেন। তিনি কোনো বই পড়তেন না। কখনো হয়তো রাতে লিখতে বসতেন, ঘণ্টার পর ঘণ্টা লিখেই যেতেন, আর সকাল হলেই নিজেই সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতেন। মাঝে মাঝে তাকে কাঁদতেও শোনা যেত। তিনি তাঁর ষষ্ঠ বছরে ভাষা, দর্শন ও ইতিহাস নিয়ে পড়তে শুরু করলেন। তিনি তার পড়াশোনার মধ্যে এতটাই ডুবে গেলেন যে তার এইসব বইয়ের চাহিদার যোগান দিতে ব্যাংকারকেও বেশ কষ্ট করতে হতো। তিনি 4 বছরের মধ্যে 600 ভলিউমের মতো বই পড়লেন। সেই সময় ব্যাংকার তার কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন যাতে লেখা ছিল, ডিয়ার জেলার, আমি আপনাকে এই চিঠিটা 6টি ভাষায় লিখেছি। দয়া করে যারা এই ভাষাগুলো জানেন তাদের এই চিঠিটা দেখাবেন এবং তাদের পড়তে বলবেন। যদি তারা এর মধ্যে কোনো ভুল না পেয়ে থাকেন, আমার অনুরোধ থাকবে আপনি যেন তখন বাগানে এসে বন্দুকের একটা গুলি ছুঁড়েন। সেই গুলির শব্দ শুনলে আমি বুঝতে পারব আমার এতদিনের কষ্ট বিফলে যায়নি। 10ম বছর শেষে যুবকটি 600 ভলিউমের ধর্মীয় গসপেল 1 বছরের মধ্যে পড়ে শেষ করে ব্যাংকারকে অবাক করে দিলেন। গসপেল শেষ হলে তিনি ধর্মতত্ত্ব আর ধর্মীয় ইতিহাস নিয়ে পড়লেন। তার বন্দী জীবনের শেষ 2 বছর তিনি কোনো রকম বাছবিচার ছাড়াই অজস্র পরিমাণ বই পড়ে গেলেন। কোনো সময় হয়তো তাকে দেখা গেল বিজ্ঞান নিয়ে পড়তে, আবার তারপরেই হয়তো তিনি চেয়ে বসলেন বায়রন অথবা শেক্সপিয়ার। এই সময় তিনি রসায়ন, ঔষধ বানাবার বই, উপন্যাস ও দর্শন পড়ে ফেলেন। বুড়ো ব্যাংকার এখন ভাবতে লাগলেন, আগামীকাল 12টায় সে বেরিয়ে আসবে। চুক্তি অনুযায়ী আমাকে দিতে হবে 2 মিলিয়ন টাকা, আর এতগুলো টাকা চলে গেলে আমি হয়ে পড়ব সর্বশান্ত। এই 15 বছরে ব্যাংকারের জীবনেও অনেক পরিবর্তন এসেছে। সে এখন আর আগের মতো নেই। স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্ট ও তার খামখেয়ালি সিদ্ধান্ত তাকে এখন নিঃস্ব করে ফেলেছে। কালকে সে মুক্তি পেয়ে যাবে, আর আমাকে দিতে হবে 2 মিলিয়ন টাকা। তার বয়স খুব বেশি বললে 40 হবে। সে কালকে হয়ে যাবে 2 মিলিয়ন টাকার মালিক। তারপর সে বিয়ে করবে, জুয়া খেলবে, আর জীবনটাকে উপভোগ করবে। আর আমি ভিক্ষুকের মতো জীবন যাপন করব। এটা আমি কোনোভাবেই হতে দেব না। তাকে আজকে রাতে মরতেই হবে। ঘড়িতে 3টার ঘণ্টা বাজল। সেই সময় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় হাড়ে হিম ধরা শীতের রাতে সেই ঘরের চাবিটা নিয়ে ব্যাংকার সেই ঘরের দিকে গেলেন। বাগানে ছিল কনকনে ঠান্ডা আর গভীর অন্ধকার। তিনি দারোয়ানকে ডাকলেন, কিন্তু কোনো শব্দ পেলেন না। অন্ধকারে ধীরে ধীরে তিনি বাড়িটার সিঁড়ি দিয়ে উঠলেন এবং সেখানটা পেরিয়ে ভিতরে ঢুকলেন। অন্ধকারে মাচিসের আলোতে তিনি বন্দির ঘরের দরজার কাছে গেলেন। ব্যাংকার সেই ছোট জানালাটি দিয়ে উঁকি দিলেন ঘরের ভেতরে। ঘরে টিন টিন করে জ্বলছিল একটি মোমবাতি। বন্দী বসেছিলেন টেবিলের সামনে। ব্যাংকার চাবি খুলে ভেতরে ঢুকলেন। ব্যাংকার দেখলেন সেখানে চারিদিকে শুধু অজস্র বই। তিনি ভাবছিলেন এখনই হয়তো উঠে পড়বে সেই ব্যক্তি, কিন্তু তার কাছ থেকে কোনো শব্দ নেই। ব্যাংকার ধীরে ধীরে সেই ব্যক্তির কাছে গেলেন। সে টেবিলের ধারে চুপচাপ মূর্তির মতো অটল ও অনড় হয়ে বসেছিল। তার শরীর ছিল কঙ্কালের মতো। ব্যাংকার ভাবতে লাগলেন কিভাবে তাকে মারা যায়। এমন সময়
তিনি দেখলেন টেবিলের উপর একটা চিরকুট পড়ে আছে। তিনি সেটা পড়তে শুরু করলেন। সেটাতে লেখা ছিল, আগামীকাল 12টায় আমি আবার আমার স্বাধীনতা ফিরে পাব। ফিরে পাব অন্য সব মানুষের সাথে চলাফেরা করার অধিকার। এই 15 বছরের বন্দি জীবনের সময় আমি অনেক বই পড়েছি, অধ্যয়ন করেছি, নিজেকে উন্নত করেছি। আমি এখন আর সাধারণ মানুষের মতো পৃথিবীকে দেখতে চাই না, যেখানে বাহ্যিক সম্পদই সবকিছু। আমার কাছে এখন সমস্ত বাহ্যিক ভোগবিলাস অর্থহীন মনে হয়। আমি শিখেছি শান্তি, আত্মসম্মান এবং আধ্যাত্মিক জ্ঞানই জীবনের আসল মূল্য। আমি যখন প্রথম এই বাজি শুরু করেছিলাম তখন মনে করেছিলাম যে 2 মিলিয়ন রুবেল আমার জীবনের সমস্ত কিছু হয়ে উঠবে। কিন্তু এখন আমি জানি সেই অর্থ আমার জীবনের জন্য একদম অপ্রয়োজনীয়। আমি এখন বুঝতে পেরেছি এই 15 বছরে যে জিনিসগুলো আমি শিখেছি তার তুলনায় 1 কোটি রুবেলও মূল্যহীন। তাই 2 মিলিয়ন রুবেল আমি অস্বীকার করছি। কালকে আমি ঘর থেকে নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগেই বেরিয়ে যাব আর ভেঙে দেব সেই চুক্তির শর্ত। বুড়ো ব্যাংকার কাগজটা রেখে দিলেন টেবিলে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেলেন। তিনি নিজের বাড়িতে আসলেন, শুয়ে পড়লেন বিছানায়। কিন্তু তার কান্না আর অনুভূতিরা তাকে জাগিয়ে রেখেছিল অনেকক্ষণ পর্যন্ত। পরের দিন সকালে দারোয়ান দৌড়ে এসে খবর দিল, লোকটা সেখান থেকে পালিয়ে গেছেন। ব্যাংকার তখনই তার দারোয়ানের সাথে বাগানবাড়ির দিকে যান আর দেখেন সত্যিই তিনি আর সেখানে নেই। তিনি সেই কাগজখানা তুলে নেন, যাতে সেই লোকটি অস্বীকার করেছিলেন সেই 2 মিলিয়ন টাকা। আর বাড়িতে গিয়ে সেটা তিনি ঢুকিয়ে দিলেন একটি সুরক্ষিত সিন্দুকে, মানুষের অযথা অহেতুক যত কথা এড়াতে।